তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশের সংবিধান দিতে হবে আল কোরআন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, মানব রচিত সংবিধান মানি না, মানব না। মানব রচিত সংবিধান, নাস্তিক মুরতাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বান্দাকে সম্পদের পরীক্ষা করবেন। কয় নাম্বার গেল? প্রথম ভয়, তারপরে ক্ষুধা, তারপরে মাল, তারপরে সম্পদ। মাল সম্পদ একই কথা। এরপরে জীবন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, জীবনের পরীক্ষা। জীবন হুমকির মুখে আসবে। হকের পরে প্রতিষ্ঠিত থাকতে গেলে পরীক্ষা ছাড়াই এমনি ছেড়ে দেবে? ঈমান যদি পরিপক্ক হয়, ঈমান যদি মজবুত হয়, কোন ঝড় জলোচ্ছ্বাস সাইমুম টাইমুম কোনো কিছু ধ্বংস করতে পারে না। একটি উদাহরণ দিয়ে মুমিন এবং মুশরিক এর সম্পর্ক, এই বিষয়ে কথা বলে আলোচনা শেষ করব। তাহলে ঈমানকে কেমন পাকা করতে হবে? যে ঈমান ঝড় জলোচ্ছ্বাস সাইক্লোন কিছুতেই পরিবর্তন হবে না। মনে করেন এই যে আমাদের পাশেই আছে পালপাড়া, ঠিক না বেঠিক? এই পালপাড়ায় তারা কি বানায়? হাড়ি, মাইট, কলস আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এটা কি একদিনে বা দিলে অমনি কোন ভয়া কোন গলি হয়ে যায়? এর পিছনে সরব আছে কিনা? এখন এক ছেলে দাঁড়িয়ে আছে নদীর কূলে, এক ছেলে দাঁড়িয়ে আছে কোথায়? নদীর কূলে। সুন্দর রমণী কলসি কাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তা আমাদের দেশে পকেটে পোলাপান আছে না, সুন্দরী নারী দেখলে উত্ত্যক্ত করে? জোরে বলেন আছে কি নাই? ওই রকম যুবক বলতেছে কেমন যে একজন মানুষ হইছি, এই মানুষ না হয়ে যদি একটা মাটির কলসিও হতাম তাহলে সুন্দর রমণীর কাকে চলতে পারতাম। কি এটা কি কোনো রোমান্স নেওয়া হাস্যকর বিষয়? এর থেকে বড় শিক্ষা আছে আমাদের জন্য। কলসি নীরব ভাষায় জবাব দিচ্ছে, যুবক, সুন্দরী রমণীর কাকে পরিশ্রম ছাড়া, পরীক্ষা ছাড়া, সফলতা ছাড়া সুন্দরী রমণীর কাকে চড়া যায়? হে যুবক, কান খুলে শুনে রাখো, আল্লাহ তাআলা যে বলেছেন, মানুষ কি ভেবেছে পরীক্ষা ছাড়া তোমাদেরকে এমনি ছেড়ে দেবো, ঈমান এনেছি বললে? না না, এই কলসি তৈরি করার পূর্বে, সুন্দর রমণীর কাকে চড়ার পূর্বে এই কলসির জন্য করুণ বড় ইতিহাস পূর্বে সংগঠিত হয়েছে। এই কলসি ছিল সাধারণ সমতল ভূমি। এই সমতল ভূমি কোদাল দিয়ে, এরপরে আমাদের দেশে কবর বসে ওই যে কি লম্বা খুন্তা দিয়ে মাটি খনন করা হয়েছে। আমার পরে আঘাত করা হয়েছে, অমানবিক অত্যাচার করা হয়েছে। এখানে শেষ নয়, এক জায়গায় বন্দী করে রাখা হয়েছে। এক জায়গায় বন্দী করে মাটির স্তূপ করা হয় কিনা, এই মাটির স্তূপ করার পরে শীতের মৌসুমে অজস্র পরিমাণ পানি ঢেলে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ইচ্ছা মতো আমাকে পায়দল করেছে, পড়ানো হয়েছে, চেঁচা হয়েছে, আমাকে মালাই করা হয়েছে। এখানেই শেষ নয়, এরপরে বিভিন্ন অংশে আমাদেরকে বিভক্ত করেছে। বিভক্ত করার পরে একটা আকার আকৃতি দেওয়া হয়েছে। এই আকার আকৃতি দেওয়ার পরেই ছেড়ে দেয় নাই,
কাঠ ফাটা রোদের ভিতরে যে সময় জমিনের পরে মানুষ চলাফেরা করতে পারে না, ওই কাঠ ফাটা রোদের ভিতরে সিরিয়াল দিয়ে আমাদেরকে লাইন করে দাঁড়িয়ে রাখা হয়েছে। এখানেই শেষ নয় যুবক, এরপরে ওখান থেকে বাছাই করে আমাদেরকে আবার বন্দী করে শৃঙ্খলবদ্ধ করা হয়েছে। শৃঙ্খলবদ্ধ হওয়ার পরে আমাদের চতুর্পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আগুন জ্বালিয়ে আমাদেরকে পোড়ায় আমাদেরকে একেবারে আমাদের বাস্তব যে নমুনা, বাস্তব যে সিমটমের পরিবর্তন করে আমাদের আকার আকৃতি পরিবর্তন করেছে। আমরা ছিলাম কালো, কালো থেকে লালে রূপান্তরিত হয়েছে। এই লাল থেকে আবার পোড়ায় অনেক সময় কালো রূপান্তরিত হয়ে যায়। একের পর এক অত্যাচার করার পরে এখানেই শেষ নয়, দীর্ঘদিন আমাদেরকে এক ঘরো করে রেখেছে। ও জামাত করে, ও শিবির করে, কোন ছাত্রলীগ এর সঙ্গে যোগাযোগ আছে কিনা, কোন বিএনপির লোকের সাথে যোগাযোগ আছে কিনা, জাতীয় পার্টির লোক আছে কিনা, সরমনার লোক আছে কিনা, হেফাজতের লোক আছে কিনা, কোথায় যোগাযোগ, মোবাইল চেক করা হোক, বাড়িতে চেক করা হোক, জিহাদি বই আছে কিনা, কোরআন শরীফ আছে কিনা, এক এক ভাবে এক এক কায়দায় পরীক্ষা ধরপাকড়। জোরে বলেন ঠিক না বেঠে? এইভাবে একের পর এক পরীক্ষার পরীক্ষা। এইভাবে যখন আমাদেরকে শৃঙ্খলিত করে অনেককে কালো কাপড় চোখে বেঁধে একজনের সঙ্গে আর একজনের যাতে কোনো কানেকশন না থাকে, যোগাযোগ না থাকে, কি ঠিক না ঠিক? আমাদেরকে এইরকম ভাবে ফাঁকা ময়দানে শৃঙ্খলবদ্ধ করে আবার রেখে দেওয়া হয়েছে। ওখানেই শেষ নয়, ওর ভিতরে কিছু লোক আমাদের ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ আগে আমি ইমানের লাইনে ছিলাম, এখন আমি নিফাকিতে ফিরে গেছি। আগে করতাম, এখন করি না। চাপে প্রেসারে বিভিন্ন হুমকি ধামকিতে নীতি পরিবর্তন করে সমাজে আছে কি নাই? জনগণের আছে কি নাই? ইমানদার কখনো দুনিয়ার কাউকে ভয় করবে? ওই কলসির উদাহরণ, ওই কলসি অনেক সময় রোদ্রে যখন দিয়েছে তখন দুই চারটা ফেটে চৌচির হয়ে গেছে, কি ঠিক না ঠিক? এরপরে যখন আগুনে দেওয়া হয়েছে ফেটে দুই চারটা চৌচির হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কি ঠিক না ঠিক? এরপরে আবার ওই কলসিকে সাজিয়ে আনা হয়েছে, হাড়িকে সাজিয়ে আনা হয়েছে। এরপরে আমাদের কি এক জায়গায় করে আবার স্তূপ করে রাখা হয়েছে। এরপরে এক এক করে এক একজন আসে আর আমাদেরকে রিমান্ডে নাই। পরীক্ষা এখনো শেষ হয় নাই। এক পাশ ধরে জোড়ায় এ পাশে মারে এক থাপ্পড়, এ পাশে মারে আর এক থাপ্পড়। এইভাবে একের পর এক আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সুন্দরী রমণীর কাকে চলতে সক্ষম হয়েছে। কাজেই পরীক্ষা ছাড়া ইমানদার আল্লাহর জান্নাত, এত দামি জান্নাত লাভ করা যাবে? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে কয়টা গুণ অর্জন করলে, মনে আছে? তাহলে এক নাম্বার আল্লাহর পরে ঈমান, দুই নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি। মুত্তাকিনদের গুণ কয়টা বলেছিলাম? কয়টা? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা অদৃশ্য অর্থাৎ না দেখে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা নাকি নামাজ আদায় করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এদিকে খেয়াল করুন, যারা নাকি আল্লাহ প্রদত্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ প্রদত্ত নাযিলকৃত কোরআনের প্রতি যারা ঈমান আনে এবং পূর্বে যে সকল নবী রাসূলের পরে যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন ওই কিতাবের পরে যারা ঈমান আনে, সর্বোপরি যারা আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এই ছয়টা গুণ যারা অর্জন করে তারা মুত্তাকি। কার কথা?